কি বলছিলাম? এই বাংলাদেশ জিতবে না। জিতবে না, এই বাংলাদেশ জিতবে না। মিললে তো এই বাংলাদেশ জিতার না। জিতার না মানে কি? এ তো মানে কোন কিসের ভিত্তিতে এরা ন্যাশনাল টিম হিসেবে আইসিসি টুর্নামেন্ট খেলে সেটাই তো আমাদের জন্য ভাবতে অবাক লাগে। ট্রফি জিতা তো অনেক পরের কথা। এরা বেসিক ক্রিকেট কিভাবে খেলতে হয় এটাই তো জানে না। আজকে যে পিচে খেলা হয়েছে এটা ভাই মিনিমাম 350 থেকে 400 রানের পিচ। সিরিয়াসলি। আপনি নিউজিল্যান্ড যদি টস জিতে আগে ব্যাটিং করতো তাহলে 300 প্লাস তো অবশ্যই নিত, 350 নিত। আর বাংলাদেশের লেভেল কি? আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে টসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। টসটা এই কারণে ইম্পর্টেন্ট না যে বাংলাদেশ ম্যাচ কত ভালোভাবে জিতবে। টসটা এই কারণে ইম্পর্টেন্ট ছিল যে বাংলাদেশ ম্যাচ কত কম ব্যবধানে হারে। মিলল তো কথা? যদি নিউজিল্যান্ড এই পিচে আগে ব্যাটিং করতো তাহলে অবভিয়াসলি এই মাঠে 300 প্লাস রান হতো। আর বাংলাদেশ আগে ব্যাটিং করেছে, 250 রানও হয় না। ভালো না একদিক থেকে, 250 রানও হয় না। নিউজিল্যান্ড সেখানে রিল্যাক্সে খেললো, 40 ওভারের কাছাকাছি গিয়ে বা 40 ওভার গিয়ে ম্যাচ জিতে ফেললো। এই তো চমৎকার, ব্যবধান তো কমলো। আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে যার এই খেলাটা খেলতে খেলতে 40 ওভার প্লাস লাগছে। আর 20-30টা রান বেশি নিলে মনে হয় আমরা অনেক ভালো করে ম্যাচটা জিতে যেতাম। কিচ্ছু হতো না ভাই, কিচ্ছু হতো না। এমনটাই, এটা স্বাভাবিক কথা। রান কম, তাই ওরা রিল্যাক্সে খেলছে। প্রথম 2 উইকেট পড়ার পর আপনারা যারা ভাবছেন যে বাংলাদেশ ম্যাচ জিতে যাবে, ভাই বোকার স্বর্গে আছেন আপনারা। বাংলাদেশ ন্যাশনাল টিমের স্ট্র্যাটেজি আপনারা এখনো জানেনই না। এরা কি করে, এরা ব্যাটিং এ ধরেন, আমি যদি ব্যাটিং এর কথা বলি, ধরেন আজকে ওপেনিং খুব খারাপ খেলতেছে, মিডল অর্ডার খুব খারাপ খেলতেছে, লোয়ার মিডল অর্ডার একটা ছোটখাটো আশা জাগাবে, বা ওপেনিং বা মিডল অর্ডার ভালো খেলছে, লোয়ার অর্ডার পুরোপুরি ফ্লপ করবে। ব্যাটিং ভালো করছে, বোলিং ফ্লপ করবে। ব্যাটিং খারাপ করছে, বোলিং মোটামুটি কিছুটা সন্তোষজনক অবস্থাতে যাবে, কিন্তু ম্যাচ জিতবে না। মোরাল কথা, রেজাল্ট জিরো, বাংলাদেশ জিতবে না। এমনটাই হয়। টুর্নামেন্ট শুরুর আগে দিয়ে বলছিলাম শিরায় শিরায় রক্ত, আমরা শান্তদার ভক্ত। ভক্ত নাই উপায় আছে? আরে বাপরে বাপ, আধুনিক ক্রিকেটে শান্তদা 77 করে ফেলছে, এটা তো অনেক। 70 স্ট্রাইক রেটে করছে, ওইটা না বললাম, বাট এটা তো অনেক। আমি এর আগে বলছিলাম যে এই মানের স্ট্রাইক রেটে আপনি রান কত করবেন, 240 250, ওইটাই হয়েছে। দেখেন আমার কথার বাইরে কিন্তু কোনো কিছু হয় নাই, আগে বলে নিয়েছিলাম যে আপনি স্ট্রাইক রেট যেমন মেনটেন করতেছেন, বেলা শেষে দলের রানটা ওই জায়গাতে গিয়ে পৌঁছাবে। এখন স্ট্রাইক রেটের চাপও দিয়ে লাভ নেই, যখন দলের রান প্লেয়ার 70 রান করতে করতে থাকে, তার দলের 7-8টা প্লেয়ার নাই, তখন একজন ব্যাটসম্যান আসলে করবেটাই কি? সে মেরেই খেলবে, না ডিফেন্সিভ খেলবে, না কি করবে, সে কিভাবে যাবে? 20 ওভারের আগে যখন আমি দেখি আমার দলের 5-6 উইকেট নাই, আর শেষের দিকে সবটা বলারই, তো এইটা আসলে বাংলাদেশের জন্য আসলে ক্রিকেট না। বাংলাদেশ ন্যাশনাল টিম, এরা ক্রিকেট খেলতেছে, নিজেরা খেলুক, ওইটাই ঠিক আছে। এই টিম আসলে ন্যাশনাল টিম খেলার মতো কোনো টিমই না। বা ন্যাশনাল টিমে যাবে ওই একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে, যদি একটা ম্যাচ ফি বা অন্যান্য কোনো কিছু পায় তাহলে সেটাই যথেষ্ট। মানে এজ এ জনগণ হিসেবে আমি আপনি যে এদের ক্রিকেট দেখতেছি, ক্রিকেট নিয়ে কথা বলতেছি, এগুলো ক্ষুধার সময় নষ্ট ছাড়া কিছু না। আজকে স্কোর কার্ড গুলো যদি একটু দেখি, বাংলাদেশ 50 ওভারে 236 রানে 9 উইকেট, অল আউট যে হয়েছেন এটা অনেক। একটা 77 রানের ইনিংস আছে শান্তর, একটা 45 রানের ইনিংস আছে জাকিরের। বলছিলাম না লাস্ট ভিডিওতে, যদি জাকির আগে ব্যাটিং করতে পারে তাহলে হয়তো বা একটা 50 বা 50-এর কাছাকাছি রান করতে পারে, বাট ম্যাচ জিতে উঠবে ওই মানের প্লেয়ার সে না। মিলল তো? ভাই ক্রিকেটটা বুঝে, একদম রক্তে রক্তে ক্রিকেট। এই বাংলাদেশের ক্রিকেট কেমন হতে পারে একদম পুরোপুরি বিষয়টুকু জানে। তাই তো হলো, এটা হইতে পারতো যদি রান আউট না হতো। আর বাকিদের কথা কি বলবো? তানজিদ হাসান তামিম আগে বললাম স্টার্ট পাবে, কিন্তু সেটারে কন্টিনিউ করে বড় করতে পারবে না। আজকে স্টার্ট পাইছে, 2টা ছক্কা মারছে, বড় করতে পারছে রান? পারেনি তো। অপোজিশনের কথা যদি বলি, বলছিলাম যে ওপেনিং এ যদি রাচেন রবীন্দ্রকে যদি খেলায় তাহলে আমাদের জন্য সেটা ক্রুশাল ঘটনা হতে পারে। সেঞ্চুরি করলো। বলছিলাম টম লাথাম অন্য কারোর সাথে ভালো খেলুক আর না খেলুক, আমাদের সাথে অবশ্যই খেলে। কেইন উইলিয়ামসন ভালো খেলুক আর না খেলুক, টম লাথাম ভালো খেলবে, এটা আগেই বলে নিছিলাম। সেটাই তো হয়েছে। ক্রিকেট অ্যানালাইসিস হওয়ার প্রয়োজন নেই, ক্রিকেটটা ভিতর থেকে ধারণ করতে পারলে
ক্রিকেটে কি হয় বা কি হতে পারে এটা একদম অগ্রিমলে বোঝা যায়। এটলিস্ট আমি সেটা বুঝতে পারি। বাংলাদেশের ক্রিকেটে তো অবশ্যই। নেক্সট ম্যাচেও কি হবে? বাংলাদেশ পাকিস্তানের ম্যাচে পাকিস্তানে জিতবে। কেন বাংলাদেশ হারবে? পাকিস্তান থেকে কোন দিক থেকে পিছিয়ে আছে এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব, সেখানে বিস্তারিত আলোচনা করব। বাট প্রেডিকশন এটাই হয় বাংলাদেশে। বাংলাদেশের ক্রিকেট এমনটাই। 230, 240, 250, সর্বোচ্চ 270 আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের টার্গেট এমন হয়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের খেলা হয় 120, 140, 150, খুব বেশি হলে 160। যেখানে ওয়ানডেতে এখন একটু মিডিয়াম রেঞ্জের ফ্ল্যাট পিচ হলে টার্গেট হয় 320, 350, আর পুরোপুরি ভালো লেভেলের ফ্ল্যাট পিচ হলে 340 থেকে 380, 400 কাছাকাছিও হয়। গত বিশ্বকাপে এমনটাও দেখলাম। টি-টোয়েন্টিতে পিচ যদি কিছুটা ভালো হয় তাহলে 180 থেকে 200 অনায়াসে হয়, আর যদি অনেক বেশি ভালো পিচ হয় তাহলে 200 প্লাস, 220, 30, 50 হয়। ইন্ডিয়া তো 270-80 করে দেখলাম। ক্রিকেট এমনই, মানে বর্তমান ক্রিকেট এই লেভেলেই চলে গেছে। আমরা এখনো সেই 60-এর দশকের ক্রিকেট খেলতেছি, যেখানে 240, 250 রান নিয়ে আমরা মনে করতেছি একটা টাইট বোলিং করে আমরা ম্যাচ জিতবো। জীবনও না ভাই। অবশ্য এখানে ক্রিকেটের দ্বারা আসলে দোষ দিয়ে লাভ নেই, আমাদের ক্যাপাবিলিটি এরকম। আপনি এমন প্লেয়ার পাবেন না যাদের কাছ থেকে আপনি রেগুলার ভাবতে পারেন যে নামা মানে 50 করে নামা, এ নামা মানে সেঞ্চুরি করে উঠবে। রেগুলারিটি মেনটেন করে এমন প্লেয়ার আপনি পাবেন না। আপনি যেটা পাবেন 11 জন প্লেয়ার, তো কেউ একজন কোনো একদিন কোনো না কোনো একটা ভালো ইনিংস খেলবে, সেটা 50, 60, 100। 100 তো দুজনের পরের কথা। বাংলাদেশের সেঞ্চুরি কয়টা ম্যাচে হয়? এই তো। শান্ত দাদা, বলছি না চলে আসো, অনেকটা আছে তো, চলে আসো দাদা, চলে আসো। ভালো থাকবেন। জনতার কথার পক্ষ থেকে বিদায় নিলাম আজকে। আসসালামু আলাইকুম।